আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রান্না করে দেখাবো আপনাদেরকে মিক্সড ভেজিটেবলস। আমি জানি এটা অনেকেরই পছন্দ, আমাদের তো খুবই পছন্দ, এই কারণে আমরা প্রায়ই বাসায় রান্না করি। এখানে আছে ব্রকলি, ফুলকপি, শিম আর পেঁয়াজের কলি। মানে আমি বলে বোঝাতে পারবো না এটা যে কি ফেভারেট। শুধু যদি সবজি থাকে, মাছ মাংস কিন্তু কিছুই লাগে না। এখন একে একে সব সবজিগুলো অ্যাড করে দিব। এখানে ভালো মতো সবজিগুলো কেটে ভালো মতো ধুয়ে নেওয়া হয়েছে। ফুলকপি আর ব্রকলি হচ্ছে আপনি যদি কেটে একটু লবণ পানিতে ভিজিয়ে রাখেন, তাহলে যদি ভেতরে কোনো ময়লা বা পোকা থাকে সেটা কিন্তু বের হয়ে যায়। অনেকেই এটা জানেন, অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আশা করি এটা হেল্প হবে। এখন দিয়ে দেওয়ার পরে সব কিছু মিক্স করে নিব, সাথে একটু হলুদ দিয়ে দিব। আমরা হচ্ছে সবজিটাকে একটু গ্রিনিশ ভাব দিব, মানে একেবারে যে হলদেটে ভাব হবে তা কিন্তু না, একেবারে যেন জিনিসটা একটু ন্যাচারাল টাইপের লাগে। তার মানে হচ্ছে একটু সবুজ সবুজ থাকবে, আবার একটু হলদেটে থাকবে, দেখে যেন মনে হয় ভাজি ভাজি। এখানে আস্ত কাঁচামরিচ আছে, আমি দেখিয়ে দিলাম কাঁচামরিচগুলো দিব। আর এই গ্রেটারটার একটা রহস্য আছে, অনেক খুঁজে হচ্ছে গ্রেটারটা পেয়েছি। এই গ্রেটারটা নিয়ে আসছিলাম আমরা চিটাগাং থেকে। এখন দিয়ে দিব একটু লবণ, এটা অবশ্যই পরিমাণ মতো। এখানে যে যেরকম লবণ খেতে পছন্দ করেন স্বাদ অনুযায়ী লবণটা আমরা অ্যাড করে দিব। এই সবজিটা খেতে যে কি মজা হয়, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আপনার সবজি খাওয়া খুবই হেলদি, যেরকম ব্রকলি। ব্রকলি হচ্ছে ফুল অফ আয়রন, আর এগুলো হচ্ছে সবই শীতের সবজি, খেতে যে কি মজা। আর এখন তো এগুলো প্রায় শেষের দিকে, অনেকে চাইলে ডিপ স্টোর করেও রাখতে পারেন। এখন ভালোভাবে সবজিগুলো আমরা নেড়ে দিচ্ছি যেন ভালো মতো সিদ্ধ হয়, ওপর নিচ ভালো মতো। অনেকেই জানেন এটা বেসিক কাজ। দেখতেই পাচ্ছেন এই গ্রিনিশ অ্যান্ড হোয়াইট একটা কালার, কি সুন্দর, মানে একটা কম্বিনেশন হয়ে গেছে সবজির। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ, মাঝখান থেকে স্লাইস করে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর কি রহমত, মরিচের গায়ে হচ্ছে আলাদা একটা অংশ বের হয়ে গেছে, মানে ওর ভেতর থেকে আলাদা একটা মরিচের মতো হতে লেগেছিল, বাট এখনো হয়নি, তার আগেই ছিঁড়ে ফেলেছে চাষিরা। তো আল্লাহর নিয়ামত, তাই না? সবকিছুই আল্লাহর নিয়ামত, দেখে খুবই ভাল লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এরকম হয় কিন্তু, যেরকম জোড়া কলা থাকে, আমার কাছে তো খুবই ভালো লাগে, আমি পার্সোনালি জোড়া কলা দেখেও কিনি। এটাও দিয়ে দিলাম কাঁচা মরিচটা। এখন আবারও ভালো মতো নেড়ে দিব সবজিটা। এখন হচ্ছে ধনে পাতা অ্যাড করে দিচ্ছি। শীতের দিনে সবজি হবে আর ধনে পাতা হবে না, তাই কি হয় বলেন? এখন সুন্দর মতো ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন সবজিটা অনেকটা হয়ে এসছে। এখন আমাদের সবজিটা রেডি হয়ে গেছে। আমরা এখন যেটা করব, পরোটা মেক করব। তো চুলা ধরিয়ে নিলাম, কড়াইয়ে পরোটা দিয়ে দিলাম। পরোটার কালারটা কি সুন্দর এসেছে দেখেছেন? এখন আর একটু তেল অ্যাড করে দিলাম। কেউ চাই রাজত্ব, কেউ সিংহাসন, মোর মতো অভাগারা লা 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 লা। বাকিটা যারা জানেন, যারা দেখবেন, তারা কমেন্ট বক্সে জানাবেন বাকিটা কি। বাকিটা আমার বলতে লজ্জা লাগছে। রুটি বানানো তো শেষ হয়ে গেছে, এখন আমি বাচ্চাদের দিব, বাচ্চারা হাম হুম করে মজা করে খাবে ইনশাল্লাহ। এরকম মায়ের হাতের গরম গরম পরোটা আর সবজি খেতে কার ভালো লাগে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আর সবজির কালারটা কিন্তু দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।